তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে যে রেজাল্টটা বেরোলো ডব্লিউবিজির ফার্স্ট কাউন্সিলিংয়ের অর্থাৎ ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা বেরিয়েছে। তো তাতে অনেকে কমেন্ট করছো যে দাদা আমার তো কোনো কলেজ আসেনি, বা যাদের কলেজ এসছে তারা তো ভালোই আছে। তারা যদি ভাবো যে ভেরিফিকেশান করাবে, তো তাদেরকে আমি বেশিরভাগই বলবো যে তোমরা ভেরিফিকেশান করাও, সাবমিটেশন জমা দিয়ে সেকেন্ড রাউন্ডের জন্য যাও। যদি কোনো ওর আগে যদি কোনো কলেজ না থেকে থাকে তাহলে ওই কলেজটা যখন দেখিয়ে দেবে তুমি ইমিডিয়েটলি ওই কলেজে ভর্তি হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। তার কোনো মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করবে না। যাদের ফার্স্ট রাউন্ডে রেজাল্ট এসছে, কলেজ পেয়েছো এবং ভাবছো যে দাদা আমি তাহলে আরেকবার সাবমিটেশন করে সেকেন্ড রাউন্ডের রেজাল্টটা চেক করব, তো তারা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তোমাদের যে কলেজটা এসছে সেটা যদি আসে, বা যদি ভাবো যে তার থেকে ভালো কলেজ এসছে বা ভালো কলেজ পাবো, তাহলে তুমি সাবমিটেশন জমা দাও। তাহলে যদি ওর আগের যে লিস্টে থাকে নামগুলো সেগুলো তুমি পেতে পারো। আর না হলে যদি ওই আগেরগুলো না আসে তাহলে তোমাকে ওই কলেজটাই দেখে দেবে, তো তখন তুমি সেকেন্ডবার ডাইরেক্ট গিয়ে অ্যাডমিশন নিতে পারো। বাট যারা কলেজ এসছে, প্রথম কথা ফার্স্ট যাদের কলেজ এসছে তারা সাবমিটেশন জমা দেবে, ভেরিফিকেশন করবে। যারা ভর্তি হওয়ার কথা তারা ভর্তি হয়ে যাবে, সাবমিটেশন সবাই করবে। এবার কোশ্চেন হচ্ছে যাদের কলেজ আসেনি তারা কি করবে। তো দেখো, তোমাদের যাদের কলেজ আসেনি কোনো চিন্তার কারণ নেই। তোমাদের সাজানোটাকে পরবর্তীকালে চেঞ্জ করতে হতে পারে। কেন বলছি, দেখো তোমরা যে হিসেবে সাজিয়েছো, তোমাদের র্যাঙ্ক বেসে সাজিয়েছো, ঠিক আছে। যদি তোমাদের কলেজ আসার হয়ে থাকে তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ডে অর্থাৎ যে সেকেন্ড যে রেজাল্টটা বেরোবে, তো সেই রেজাল্টটা তোমার ওইটাতে বেরিয়ে যেতে পারে, একটা কলেজ দিয়ে দিতে পারে। তো আমি বলবো এখন তো তোমাদের হাতে কিছু করার নেই। তোমরা যে সাজিয়েছো, ফার্স্ট যে কলেজগুলো সাজিয়েছো সেইটার বেসে তোমার ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড হবে। তো দেখো ফার্স্ট রাউন্ডে যেহেতু আসেনি, ওয়েট করো। আশা করা যায় ভালো কিছু কলেজ পেতে চলেছো তোমরা সেকেন্ড রাউন্ডে। তো সেকেন্ড রাউন্ডে আশা করা যায় ভালো কলেজ পেয়ে যাবে, এবং যদি কোনো কলেজ পেয়ে যাও সেখানে ইমিডিয়েটলি অ্যাডমিশান দেবে। আদারওয়াইজ মপ আপের জন্য ওয়েট করবে না সাবমিটেশন জমা দিয়ে। যারা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো তারা সাবমিটেশন জমা দিও, আমি বেটার মনে করি। এবং দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে তোমরা ভাবছি যে আমি মপ আপে বসবো, বাট যাদের র্যাঙ্ক সব থেকে কম, ধরো 3-4 হাজারের মধ্যে আছে, তারা ঠিকমতো কলেজ হচ্ছে না, তারা মপ আপে বসতে পারো। বা 10,000 12,000 এরকম আছে, তাদের যদি ইচ্ছা তারা বসতে পারে, কোনো ব্যাপার না, ভালো কলেজ পাওয়ার। বাট যাদের ফার্স্ট রাউন্ডে রেজাল্ট আসেনি, সেকেন্ড রাউন্ডের জন্য মানে রেজাল্টের অপেক্ষায় আছো, তারা যদি কলেজ পেয়ে যাও ইমিডিয়েটলি তারা ভর্তি হয়ে যাবে। এবার দেখো, ধরো সেকেন্ড রাউন্ডে ধরে নাও কোনো কলেজ আসলো না, তারা মন দিয়ে শোনো, যদি সেকেন্ড রাউন্ডের রেজাল্টে কোনো কলেজ না আসে, মপ আপে বসার আগে পুরো লিস্টটাকে চেঞ্জ করে দেবে। প্রথমে বলবো, প্রথমে যতগুলো গভর্নমেন্ট কলেজ এবং ডিপার্টমেন্ট তোমার ইচ্ছা সব দিয়ে দাও। সেকেন্ড হচ্ছে প্রাইভেট কলেজ দিয়ে দাও। দেখো যারা ভাবছো গভর্নমেন্টে বসে আছো, যদি ভালো রেজাল্টের বেসে হয় তাহলে মপ আপে পেয়ে যেতে পারো, যদি দেখা যাচ্ছে একটু বেশি র্যাঙ্ক আছে। যদি মপ আপে ইনকেস না হয় তখন আর কোনো সুযোগ হাতে থাকবে না। ওটার জন্য বলছি যাদের সুযোগ আছে ভাবছো তারা বসতে পারো, কোনো সমস্যা নেই মপ আপে। বাট যারা ভাবছো আমার বড় র্যাঙ্ক আছে আমি কি বসবো, তো আমি বলবো অবশ্যই না। যাদের বেশি র্যাঙ্ক 30 থেকে 40 হাজার, তারা মপ আপের আগে আগে যদি কলেজ পেয়ে যাও অবশ্যই চলে যাবে, তার বেশি ওয়েট করবে না। আর যাদের কাস্ট আছে তারা মপ আপে ওয়েট করতে পারে। ST SC কাস্ট থাকলে তোমাদের সুবিধা আছে, বাট মপ আপে না বসাটাই বেটার বলবো। মানে যদি তার আগে কোনো কলেজ পেয়ে যাও তাহলে অবশ্যই চলে যাবে। আর যদি ভাবো যে আমার র্যাঙ্ক আমি একটু ভালো কলেজ দেখবো, তাহলে মপ আপে বসতে পারো। যদি মপ আপে না হয় তাহলে লাস্ট অপশান থাকে ডিসেন্ট্রালাইজ, তো সেটা অনেক পরেই হয়, সেটা হচ্ছে নিজস্ব কলেজ ভিত্তিক। তো তার আগে বলবো যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছে তাদের জন্য ভালো, তারা যদি ভাবো যে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাও, এবং যদি ভাবো যে সাবমিটেশন জমা দেবে তাহলে দিতে পারো। যাদের ফার্স্ট রাউন্ডে রেজাল্ট আসেনি তারা সেকেন্ড রাউন্ডে ওয়েট করো, যদি রেজাল্ট এসে যায় তাহলে তো খুবই ভালো, অ্যাডমিশন নিয়ে নাও। আর যদি ভাবো যে না মপ আপে যাবে, সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি বলবো যে মপ আপের থেকে তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নাও। আর যদি ভাবো যে একটু অন্য ব্রাঞ্চ চেঞ্জ করবো তাহলে তুমি মপ আপে বসতে পারো। তো আজকে বেসিক্যালি এই ভিডিওটা ছিল যাদের রেজাল্ট বেরোয়নি,
তাদের জন্য তারা কি করবে সেটা আমি বলে দিলাম। আর তার আগে বলি, তোমাদের তো সবারই একটু কমেন্টে লিখে জানাবে যে তোমাদের সবার ডকুমেন্টস সব কিছু ভেরিফাই হয়েছে কিনা। ফার্স্ট রাউন্ডে তোমরা তো ফিজিক্যাল ভেরিফিকেশানে যেহেতু গিয়েছো বা এখনও যাবে, টাইম যেহেতু আছে, তো তোমাদের সবার তো রেডি হয়ে গেছে। এবং কে কে ফিজিক্যাল ভেরিফিকেশান করেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।